এইভাবে পড়লে মেডিকেলে কি চান্স পাইবা? সারাদিন করো খেতে খাটনি, রাইতের বেলা লুকায় লুকায় আসো আমার কাছে পড়তে। এইভাবে আর কতদিন? দিনের বেলায় তো কামের জন্য পড়তে পারি না। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় মেলা কম্পিটিশন, তোমার একটা ভালো কোচিং ভর্তি হওয়া দরকার। একটু ভালো গাইডলাইন পেলে তুমি পাশ করে যাবা। সেটা তো আমি জানি স্যার, কিন্তু ভালো কোচিং এ ভর্তি হইতে গেলে তো ঢাকায় যাওয়া লাগবে। গ্রামের আশপাশে তো ভালো কোনো কোচিং সেন্টার নেই। আপনি ছাড়া পড়ানোর তো মানুষই নেই। আমি চাই তুমি ঢাকা যাও। ঢাকায় আমার ছোটবেলা একটা বন্ধু আছে, তার বাড়িতে গিয়ে উঠবা, তারা আমার কথা বলবা। সে খুব ভালো মানুষ, তোমার সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। কিন্তু আব্বাই কি রাজি হইব? আর আব্বাই রাজি হইলেও যদি মা মানা করে, আমি ছাড়া খেতে কাম করবো কেটা? তুমি না ডাক্তার হইবা? খ্যাত নিয়ে পইরা থাকলে স্বপ্ন পূরণ হইব? আমি তোমার আব্বারে বুঝামু, তুমি ঢাকা যাও। এখানে পইরা থাকলে তোমার সৎ মা তোমার শান্তিতে লেখাপড়া করতে দিব না। আমি কালকেই তোমার আব্বারে কইতাছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার শেষ ভরসা। আমার মায় বিনা চিকিৎসায় মারা গেছে, আমি ডাক্তার হইয়া সবাই ফ্রি চিকিৎসা দিব। সবই তো বুঝলাম, কিন্তু হাসান যদি ঢাকা চলে যায়, আমার জমি দেখাশোনা কেডা করবো? আপনার পোলারে ডাক্তার না বানায়া চাষা বানাইতে চান? পোলাটা মেয়ে থাকবে, পোলাটা গ্রামগঞ্জে পড়ে থাকলে নষ্ট হয়ে যাব। কিন্তু ও যদি চলে যায়? আপনি কিন্তু বাবা, সব সন্তানদের সমান চোখে দেখবেন। কয়দিন আগে রাতুল আর কলিরে সম্পত্তি সব ভাগ করে দিলেন। রাতুলরে বিদেশ পাঠানোর লেগা যদি জমি বিক্রি করতে পারেন, তাহলে হাসানের ঢাকা পাঠাইতে সমস্যাটা কি? ওর মা কি রাজি হইব? আপনি তো আমার স্ত্রীরে চেনেন। আহা, ভাবিরে বুঝান, এত ভয় পাইলে কি হইব? গ্রামের মানুষের কিন্তু চোখ কান আছে। সব সন্তানদের সমান চোখে না দেখলে মানুষে খারাপ কইব। সে চিন্তা কি তার আছে? থাকলে কি আর সতীনের পোলারে দিয়া জমি চাষ করায়? সংসারে অশান্তি হইব বইলা আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি। হাসানের মা মরিয়া যাওয়ার পর আমার মায়ের কথায় আমি আবার বিয়ে করি। 2 নম্বর সংসারে প্রবেশ করলে পুরুষদের আর কিছু বলার ক্ষমতা। তাই বইলা মায়ের না কিছু দেখবেন না? আপনার ছেলে যদি ডাক্তার হয়, তাহলে আপনার নিজের একটু গর্বের মুখটা ভুলে দিন। আজকে আমি অনেক খুশি। আপনি যে আমার ঢাকায় যাওয়ার অনুমতি দিবেন, এটা আমি জীবনেও কল্পনা করিনি। কেন কল্পনা করবি না? আমি তো সৎ মা হইতে পারি, কিন্তু আমি কি তোর কম ভালোবাসি? আর তুই ডাক্তার হইতে পারলে সবচাইতে বেশি আমি খুশি হব। সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি কইতেছি। আমি কি কোনোদিন মিথ্যা কথা কইছি নাকি? কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি কিছুই বুঝতে পারি না। তুমি বড় রহস্যময় নারী। কিছু কইতাছেন নাকি? কই না তো, আমি তো কিছু কই না। আর তোমার কিছু করার সাহস আছে আমার? কি কইলেন? বাবা, আমার মনে হইতেছে তোর দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বানাতে। আব্বা, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মেডিকেলে চান্স পাই। বাবারে, আমি তোর জন্য মন থেকে দোয়া করি, তুই যেন ডাক্তার হইয়া এই গ্রামের মুখ উজ্জ্বল করিস, আর তোর স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে। ইনশাল্লাহ আব্বা, আমি মন দিয়া পড়াশোনা করব, মেডিকেলে আমি চান্স পাই। স্যার আমি আসি। ঠিক আছে বাবা, যা, আমরা তোর সহায় দেখবে। তাড়াতাড়ি যা, পরে আবার তো গাড়ি পাবি না। ঠিক আছে, আসি আম্মা। সাবধানে যাচ্ছি বাবা, নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এই বাড়িতে তোর জীবনও জায়গা হইব না। তুই হবি ডাক্তার, জীবনও হইতে পারবি না। সারা জীবন কামলাই থাকবি, সতীনের পুত।